ফাঁসি দেওয়া রাঙাপানিতে বেলাইন মালগাড়ি। 17ই জুন আপনাদের মনে থাকবে ফাঁসি দেওয়াতেই কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা ঘটে, আর সেই ফাঁসি দেওয়াতেই বেলাইন হলো এবার মালগাড়ি। বেলাইন হলো মালগাড়ির দুটি বগি। রাঙাপানি স্টেশনের যে ইয়ার্ড, সেই ইয়ার্ড থেকে এই মালগাড়িটি স্টেশন লাগোয়া তেলের যে রিজার্ভার রয়েছে সেখানেই তেল ভরতে যাচ্ছিল, আর সেই সময় স্টেশনের কাছেই লাইনচ্যুত হয় এই মালগাড়িটি। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো নারায়ণের কাছে। নারায়ণ, এই ফাঁসি দেওয়া এবং 1.5 মাসের মধ্যেই আবারও সেখানে আমরা দেখলাম ট্রেন লাইনচ্যুত হলো, তবে এবার বাঁচোয়া যে এবার মালগাড়ি হয়েছে। একেবারে দেখো, এবারও সেই ফাঁসি দেওয়া ব্লকের রাঙাপানি স্টেশন। আমি বলে রাখি 1.5 মাস আগে এই রাঙাপানি স্টেশনের অদূরেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, মালগাড়ির সাথে সংঘর্ষ এবং বেশ কয়েকজন মৃত হয়েছিল, বহু লোক প্যাসেঞ্জার আহত হয়েছিল। ঠিক সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই এই মুহূর্তে রাঙাপানি স্টেশনের কাছে একেবারে আমার পেছনেই তুহিনকে দেখাতে বলবো, সেই মালগাড়ি অর্থাৎ রেল তেলের যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারগুলো রয়েছে, সেই মালগাড়ির দুটো ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। দুটো ইঞ্জিনের এই মুহূর্তে 8টি চাকা রেলের ট্র্যাকের নিচে রয়েছে। এবং বলে রাখি আপলাইন, এই যে মালগাড়িটি আপলাইন অর্থাৎ রাঙাপানি স্টেশনের কাছে ইয়ার্ডে দাঁড়িয়েছিল, সেখান থেকে কিন্তু যতটুকু জানা গেছে ইয়ার্ড থেকে রওনা দিয়েছে, যদিও খালি রয়েছে তেলের ট্যাঙ্কারগুলো নিয়ে। এই ট্যাঙ্কারে তেল ভরতে, আমি তুহিনকে বলবো আর একটু দেখাতে, ঠিক যেখানে রেলের কামরা রয়েছে তার পাশেই রিজার্ভার, রেলের যে রিজার্ভার রয়েছে সেই রিজার্ভারেই যাচ্ছিল তেল ভরতে যতটুকু জানা গেছে। ঠিক সেই সময় কিন্তু রাঙাপানি স্টেশনের কাছে এই বিপত্তি। পরবর্তীতে যেখানে এই ঘটনা ঘটে, আমি তুহিনকে আরেকটু বলবো, এই যে ইয়ার্ডের থেকে আসার পরে যে মালগাড়ি রেলের যে রিজার্ভারে যাচ্ছিল সেখানে যাওয়ার আগে বিপত্তি, এবং আপলাইনেই এই বিপত্তি হয় বলে যতটুকু জানা গেছে। এবং এই আপলাইন কিন্তু কলকাতা থেকে অর্থাৎ শিয়ালদা হাওড়া থেকে এনজিপি হয়ে নর্থ ইস্টের দিকেই যায় এই রাস্তা। সেই রাস্তা সকাল 11টার দিকে যতটুকু জানা গেছে, 11টার পরে ঘটনা, সেই সময় থেকে কিন্তু এখন অবধি বন্ধ। যদিও ইতিমধ্যে রেল প্রশাসন এবং রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থলে এসে পুরো বিষয় খতিয়ে দেখছে, এবং যেই আপলাইন, সেই আপলাইন থেকে রেলের কামরা অর্থাৎ এই মালগাড়ির পেছনের কামরাগুলোকে কেটে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আপলাইন খালি করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু যতটুকু জানা গেছে রেল চলাচল স্বাভাবিক হবে। তবে আপলাইন থেকে যেই ইয়ার্ড হয়ে যেই রিজার্ভারে এই ট্রেনটি যাচ্ছিল অর্থাৎ মালগাড়িটি যাচ্ছিল, সেখানে যাওয়ার আগেই কিন্তু এই বিপত্তি হয়েছে। এই মুহূর্তে সেই ঘটনাস্থলে রয়েছি। আমি তুহিনকে আরেকটু দেখাবো যে রাঙাপানি স্টেশনে এই মুহূর্তে কিন্তু দূরপাল্লার ট্রেন যাওয়া শুরু করেছে, যদিও বলে রাখি ডবল লাইন রয়েছে, একটি লাইন এখনও ফাঁকা রয়েছে, সেই লাইন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ ট্রেন যাতায়াত করছে, এবং অপর লাইন অর্থাৎ আপ লাইন কিন্তু এখন অবধি বন্ধ রয়েছে। খুব শীঘ্রই সেই আপলাইন দিয়ে ট্রেন চলাচল করবে বলে সাময়িকভাবে হলেও এই যে মালগাড়ি ডিরেলড হলো, সাময়িকভাবে হলেও কিছুটা পরিষেবা ব্যাহত হয়েছে, তো কারণ আপলাইন থেকে তো এখনো পর্যন্ত ট্রেন চলাচল করতে পারছে না। একেবারেই দেখো, ব্যাহত তো অবশ্যই, কারণ সকাল 11টার ঘটনা, এখন বেলা বাজে প্রায় 1:30 অবধি আপলাইন বন্ধ রয়েছে। আপলাইন বন্ধ রয়েছে মানে দূরপাল্লা ট্রেন কিন্তু সমস্তটাই বন্ধ রয়েছে। এবং তার কারণ হিসাবে আমি তুহিনকে বলবো একটু কাছে এসে দেখাতে যে কেন লাইনচ্যুত কোন জায়গায় হয়েছে, কি কারণ। ঠিক লাইনের যে চাকা, 8টি চাকা এইভাবেই পড়ে রয়েছে একেবারে রেলওয়ে ট্র্যাকের পাশেই। পাশাপাশি রেল কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব এই ট্র্যাকে আবার পুনরায় লাইনের মধ্যে চাকাগুলি উঠিয়ে পুনরায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এবং আপলাইন এখনো অবধি বন্ধ রয়েছে, ট্রেন চলাচল শুরু হয়নি, একটি লাইন দিয়ে মাত্র ট্রেন চলাচল হচ্ছে। পাশাপাশি নারায়ণ, এখানেই প্রশ্ন উঠছে বারবার করে যে এখানে কেন ডিরেলড হচ্ছে, বেলাইন কেন হচ্ছে, লাইনচ্যুত কেন হচ্ছে? রেলের তরফ থেকে এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে নারায়ণ, যে কি সমস্যা হচ্ছে, কি করে ওই মালগাড়ির দুটো বগি লাইনচ্যুত হলো? দেখো, প্রথমত বলে রাখি এখানে যখন আমরা এলাম কোনো মিডিয়াকে এখানে ঢুকতে দেওয়া বারণ, কারণ দিন কয়েক আগেই একটি বড় দুর্ঘটনা ঘটেছে। তারপরে এই ঘটনা রেল কর্তৃপক্ষ সবাইকে আটকে দিয়েছিল। পরবর্তীতে রেল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে আমি দেখাতেই বলবো, তুহিনকে একটু ছবি দেখাতে রেল কর্তৃপক্ষের বক্তব্য যে তারা
বিষয়ে কোনো কিছু বলতে ক্যামেরার সামনে নারাজ এবং মিডিয়াকেও ঢুকতে দিতে প্রথম দিকে চাইছিল না। পরবর্তীতে মিডিয়ার সাথে এক কথায় রেল পুলিশের বচসা হয়, তারা আটকে দেয়, কিন্তু মিডিয়া তার পরেও এখানে আমরা আসতে পেরেছি। এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি যে বারবার একই ঘটনা, তার সেই বিষয়ে কিন্তু রেল কর্তৃপক্ষ নিশ্চুপ, মুখে কুলে উঠেছে। কেন ঘটনা, এই একই ঘটনা বারবার কেন ঘটছে? 1.5 মাস আগেই যেখানে রাঙাপাড়ি স্টেশনের অদূরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির সংঘর্ষ, বহু প্রাণ গেছে, সেখানে বহু মানুষ আহত হয়েছে, তারপরেও রেল প্রশাসন কেন মুখ খুলছে না? বা তারপরে একই স্টেশনের কাছে একইভাবে দুর্ঘটনা, যদিও এখানে মালগাড়ি নয়, এখানে প্যাসেঞ্জার ট্রেন নয়, এখানে মালগাড়ির সাথে লাইনচ্যুত হয়েছে 8টি চাকা। যদিও যান্ত্রিক কিছু ত্রুটি থাকতেই পারে, সবটাই খতিয়ে দেখছে রেল প্রশাসন। এবং এই ইতিমধ্যেই কিন্তু রেলের উচ্চ আধিকারিক থেকে শুরু করে ইঞ্জিনিয়াররাও আসছে, তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই লাইনটি আবার ক্লিয়ার করার জন্য। তো আমাদের সঙ্গে থাকো নারায়ণ। একবার আপনাদের সামনে যে জিনিসটা আমরা বারবার বলছি কি মাত্র 1.5 মাসের মধ্যে আবারও এই রাঙাপানি স্টেশনে সেখানে লাইনচ্যুত হচ্ছে মালগাড়ি। এর আগে 17ই জুন আপনাদের মনে থাকবে ফাঁসি দেওয়াতেই ট্রেন দুর্ঘটনা হয়, অর্থাৎ এই রাঙাপানিরই অদূরেই ফাঁসি দেওয়াতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে। এবং তারপর আজ অর্থাৎ 31শে জুলাই মাত্র 1.5 মাসের ব্যবধানে আবারও সেই রাঙাপানিতে অর্থাৎ সেই ফাঁসি দেওয়াতেই লাইনচ্যুত মালগাড়ির 2টো বগি। যেটা জানা গিয়েছে ইয়ার্ড থেকে বেরিয়ে পাশে যে তেলের রিজার্ভার ছিল, অয়েল রিজার্ভার, সেখানে অয়েল ট্যাঙ্কারগুলো ভরতে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই সময়ে এখানে লাইনচ্যুত হয়, ডিরেলড হয়। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। 17ই জুন এখানেই ঘটে দুর্ঘটনা এবং তারপর আবার সেই ফাঁসি দেওয়াতে রাঙাপানি স্টেশনে 31শে জুলাই অর্থাৎ আজকে মাত্র 1.5 মাসের ব্যবধানে সেখানে আবারও ডিরেলড হলো, তবে এবার মালগাড়ি। নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে, আমি আবারও চলে যাবো নারায়ণের কাছে। নারায়ণ, তুমি বারবার যেটা এর আগে তুলে ধরছিলে যে সেখানে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, রেল পুলিশের সঙ্গে জিআরপির সঙ্গে সংবাদ মাধ্যমের একটা বাক্য বিনিময় হয়েছে সেখানে সংবাদ মাধ্যম কভারেজের জন্য সেখানে যাওয়ার জন্য, কিন্তু কি চলছে ওখানে? আর বারবার তো এই প্রশ্নটাই উঠে আসবে যে নিরাপত্তা কোথায়? আজকে যেটা মালগাড়ি হয়েছে সেটা তো কালকে অন্য ট্রেনও হতে পারতো। একই জায়গায় মাত্র 1.5 মাসের ব্যবধানে কি করে দুটো এই রকম দুর্ঘটনা ঘটতে পারে? এবং আমরা দেখেছি জাস্ট এদিকে আমরা দেখেছি যে রেলে একের পর এক এই ঘটনা ঘটেই চলেছে। এই ধরনের কখনো ডিরেলড হচ্ছে, কখনো বা দুর্ঘটনা ঘটছে, একটার পর একটা। যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে এখানে। নারায়ণ, একেবারেই দেখো, তোমার প্রশ্নের উপরে পরে একটা একটা করে আমরা উত্তর দিচ্ছি। আমি তুহিনকে বলবো, যেহেতু কাজ চলছে, একটু পিছনে যেতে বা সেখান থেকে ভালোভাবে দেখাতে যে কি চলছে। প্রথমেই বলবো একটু দেখো, এই মুহূর্তে যেটা বলা চলে, হ্যাঁ আমাদের আসতে বারণ। কেন বারণ তার প্রসঙ্গত এটা রেল কর্তৃপক্ষই বলতে পারবে যে কেন বারণ। এমন কিছু নয় তো যে বারবার একই জায়গায় দুর্ঘটনা ঘটছে, রেল কর্তৃপক্ষ কিছু আর লুকিয়ে যাচ্ছে। কেন মিডিয়াকে আসতে বারণ করা হচ্ছে সেটা কিন্তু সদুত্তর রেল কর্তৃপক্ষের কাছে নেই, আমাদের কাছেও নেই। তবে আমরা সেই ঘটনাস্থলে এসে পৌঁছেছি। এখনও কিন্তু আমাদের সেই অর্থে ছবি করতে দেওয়া হচ্ছে না, বারে বারেই তাড়িয়ে দেওয়া হচ্ছে ঘটনাস্থল থেকে। তবে তারপরেও আমরা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দেখো রেল কর্তৃপক্ষ তাদের কাজ চলছে, তারা লাইনচ্যুত যে বগি সেই বগি উঠিয়ে পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করছে। পাশাপাশি রেল পুলিশ তাদের কাজ করছে, মিডিয়াকে এখানে ছবি করতে দেওয়া যাবে না, তারা বলছে তাদের আমাদের অন্যত্র চলে যেতে। পেছন থেকেও যেমন একজন বলছেন, সামনে থেকেও বলছেন কোনোভাবেই ছবি করতে দেওয়া যাবে না। কেন, কি কারণ? বারবার একই স্টেশনের কাছে একই ঘটনা। এর আগে প্যাসেঞ্জার ট্রেন, এবার মালগাড়ি যদিও তেল ভরতে যাচ্ছিল, এয়ার থেকে আপ লাইন হয়ে সে তেল ভরতে যাচ্ছিল। নারায়ণ, আর আমাদের এদিকে নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো। নারায়ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে এই যে মালগাড়ি লাইনচ্যুত হলো, দুটো বগি বেলাইন হলো, ডিরেলড হলো, সেই নিয়ে এক্সে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন? আজ আরও একটি রেল দুর্ঘটনা, আর এই উত্তরবঙ্গের একই ফাঁসি দেওয়ার রাঙাপানি এলাকায়, যেখানে মাত্র 6 সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। যা ঘটছে তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা জানেন, যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, গত 17ই জুন মাত্র 1.5 মাস আগে
মাত্র 1.5 মাসের মাথায় আমরা জানি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে এই ফাঁসি দেওয়ার রাঙাপানির অদূরেই, এবং আজ আবার সেখানে দুর্ঘটনা। যদিও এবার ক্যাজুয়ালিটি এড়ানো গিয়েছে, কারণ এবার মালগাড়ির বগি লাইনচ্যুত হয়েছে, ডিরেল্ড হয়েছে মালগাড়ির বগি। কিন্তু আমরা জাস্ট 2 দিন আগেই আমরা দেখেছি চক্রধরপুরের ঘটনা, সেখানে ওরকম মালগাড়ি ডিরেল্ড ছিল, কিন্তু তারপর সেখানে হাওড়া মুম্বাই মেল সঙ্গে সংঘর্ষ হয় এবং যার জেরে আপনারা জানেন যে হতাহতেরও খবর সেখানে রয়েছে, ক্যাজুয়ালিটিস খবর সেখানে রয়েছে। কিন্তু আজকে এই ফাঁসি দেওয়াতে আবার যে রেল ডিরেল্ডের ঘটনা ঘটলো, বাঁচোয়া এবার, কারণ এটা মালগাড়ির 2টো বগি লাইনচ্যুত হয়েছে। কিন্তু এখানেই বারবার প্রশ্ন উঠছে যে একের পর এক দুর্ঘটনা ঘটছে, একের পর এক সেখানে সিস্টেম ফেলিওর হতে দেখা গেছে, কোথাও সিগন্যাল ফেলিওর হতে দেখা গেছে। একটা লাইনের উপর মালগাড়ির কোচ পড়ে থাকা সত্ত্বেও সেখান থেকে হাওড়া মুম্বাই মেল সেখান থেকে সিগন্যাল পেয়ে যাচ্ছে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় যার গতিবেগ ছিল, সেই যাওয়ার ছাড়পত্র পেয়ে যাচ্ছে, সিগন্যাল পেয়ে যাচ্ছে। আজকে আবারও দেখা যাচ্ছে গত 17ই জুন যেখানে দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসওয়ে, এই ফাঁসি দেওয়াতেই ঘটেছিল রাঙাপানির অদূরেই, সেখানে আবারও আজকে একই রকমের দুর্ঘটনা ঘটছে। কি ঘটছে এবার? মালগাড়ির 2টো বগি লাইনচ্যুত হচ্ছে, এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে পোস্ট যে উত্তরবঙ্গের একই ফাঁসি দেওয়া রাঙাপানি এলাকা, যেখানে মাত্র 6 সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা যা ঘটছে তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, আজকের এই ডিরেল্ড হওয়ার ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে মাত্র 6 সপ্তাহ আগে যেখানে সবথেকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, সেখানে আবার এই দুর্ঘটনার খবর, কি বলবেন? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরাও দুঃখিত যে কোনো দুর্ঘটনায় দুর্ভাগ্যজনক, কিন্তু মমতা ব্যানার্জি মালগাড়ি লাইনচ্যুত হচ্ছে, আর ওনার ভাইপোরা, ওনার দলের লোকেরা মাল তুলতে তুলতে মাটি মানুষের লাইন থেকে যে কবেই লাইনচ্যুত হয়ে গেছেন, এই প্রশ্নটা ওনাকে করুন, উনি বলবেন মা জানি না তো। আরিয়াদহের ঘটনা কদিন আগে আপনারা দেখিয়েছেন, তার 1 সপ্তাহের মধ্যে যখন আবার বেলঘরিয়ার ঘটনা দেখান, তখন মনে হয় না যে এইখানে তো আমি 15 দিন আগে একটা ঘটনা দেখলাম। আমি এইটা দিয়ে কোনো লাইনচ্যুত হওয়ার ঘটনাকে আমি মেলাতে চাইছি না, কিন্তু এগুলো তো একটা স্বাভাবিক দুর্ঘটনা। লাইনচ্যুত হওয়া, এটা নিয়ে আপনি কি করতে পারেন? লাইনচ্যুত হওয়া, লাইনের ত্রুটি বিচ্যুতি, ড্রাইভারের স্পিড, কোনো অন্য কারণ, কিছু কারণে ঘটতে পারে। আপনি কালকে ঘটবে না এটাও বলতে পারেন না। মমতা দিকে নিয়ে যে প্লেনগুলো ওঠে, সেই প্লেনগুলো মাঝে মাঝে কেমন কেমন যেন ধরপড় করে, হেলিকপ্টার গুলো যেমন কেমন করে, উনি বলেছেন এগুলো। তো এগুলো মানেই যে এগুলো ষড়যন্ত্র, এগুলোর জন্য মন্ত্রক দায়ী, এসব কথা বলা উচিত নয়। ওনার সময় 54টা ট্রেন দুর্ঘটনা, ওনার সময় 800-র উপরে লাইন ত্রুটি, ওনার সময় 1400 মানুষের মৃত্যু, তখন উনি উদ্বিগ্ন হননি। পশ্চিমবঙ্গে গত 12 বছরে কয়েক হাজার রাজনৈতিক কর্মী খুন হয়েছে, তখন ওনার হয় না। কয়েক হাজার নারী নির্যাতন হয়েছে, তখন উনি উদ্বিগ্ন হন না। এটা উদ্বিগ্ন হওয়ার মতন ঘটনা, কিন্তু ওটার সাথে কি এগুলোও নয় উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা? বাংলার মানুষ এতেও উদ্বিগ্ন, সেটা মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে। সর্বত্র রাজনীতি করা শোভা পায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।